আমার বাইরে যখন মারে জিএসের পাইপ দিয়ে তখন আর মাথায় পিস্তল ঠেয়াইছিল, আর মাথায় পিস্তল ছিল, নবীরের পিস্তল আছে নিজস্ব। সাইফুল শিকদের, পিতা শাহজাহান শিকদের, গ্রাম দক্ষিণ কুশলী, থানা টঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। এই যে আহত অবস্থায় যে হাসপাতালে ভর্তি হয়েছে, ইনি আপনার কি ভাই? ইনি আমার ভাই, কিরম ভাই? আমার আপন সেজো ভাই। ঘটনাটা কি হয়েছে বলেন তো? ঘটনাটা হয়েছে বছর 2 আগে আমার কাকা 26 শতাংশ জমি বিক্রি করে আমার বর্তমান বড় ভাইয়ের কাছে। এই জমিটা বিক্রি করলে ওই জমিতে ছিল তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছ আমরা বিক্রি করি 20,000 টাকা। 20,000 টাকা বিক্রি করার পরে ওই ব্যাপারে গাছ কাটতে আসে আমাদের ঘরে টাকা থাকে। আর আমি ওই দিনকে 12টার সময় একটা এড়ে গরু বেচছি 1,17,000 টাকা, মোট 1,40,000 টাকা। এই টাকা আমাদের ঘরে থাকে। তখন আমার ভাই ওই এক রহিস শিকদের ওই একাই বাড়ি ছিল, আমরা কেউ বাড়ি ছিলাম না। তখন ওর বাপ ফাইজুল শিকদের উনি এসে হুকুম দেয় নবীর শিকদের, কিবির শিকদের এবং কবির শিকদের যে ওই ঘরে যা, ওই ঘরে টাকা আছে, টাকা নিয়ে আর যদি কেউ বাধা দেয় তারে মারিয়ে ফেলবি। তখন নবীর রাতে জিএসের পাইপ ছিল, সেই পাইপ দিয়ে আর ঘরে ঢুকতে দেয়, ও তখন বাধা দেয়। বাধা দিলে আমার ঘরের দরজা ভাঙ্গিয়ে তারপরে নবীর শিকদের, কবির, কিবির ঘরে ঢোকে। তখন আর বাপ ছিল উঠোনে দাঁড়ায়, সে আর কি হুকুম দেশে। এরপরে ও যা করে, প্রথমে নবীর শিখদের জিএসের পাইপ দিয়ে বাড়াইছে, আর শরীর অনেক জায়গা আর কি ফাইটে গেছে সেই বাড়ি। ওখানতে বাড়াতে বাড়াতে আমাকে গরুর গোয়াল তার ভিতর যেও পলাইছে, সেহেনে যেও আরে মারছে। মারির পরে ফেলাই রেখে গেছে। এরপরে আমার এক চাচা আইসে আরে পাশের বাড়ি সিঁড়িতে নিয়ে বসায় রাখছে। থানায় অভিযোগ করছি এবং তারে নিয়ে হসপিটালে আসছি দুপুরের পরে। আর কিছু সময় আগে আরেকটা কথা, আর কিছু সময় আগে নবীর আমারে ফোন দিছিল সবুজ টুঙ্গিপাড়া থানা। সে যাওয়ার পরে তারে ধরার উদ্দেশ্যে তারে পাই নেই। তারপরে সে তো এসআই চলে আইসে বাস থানায়। থানায় আসার পর নবীর আমারে ফোন দিয়ে বলতেছে তুই আজকে রাতের ভিতর বাড়ি এবং ও একজন মাদক ব্যবসায়ী। এই টুঙ্গিপাড়া যত সাপ্লাই সব নবীর শিখদের দেয়। এস জিলানি ভাই বলছে টুঙ্গিপাড়াকে মাদক মুক্ত করবে, কিন্তু সেটা যদি একমাত্র নবীর রে করতে পারে, আরে প্রলয় করতে পারে, তাহলে অবশ্যই টুঙ্গিপাড়ার মাদক মুক্ত হবে, তা না হলে টুঙ্গিপাড়া মাদক মুক্ত হবে না। এর বাড়ি গিয়েছিল এসআই, তখন তারে না পেয়ে চলে আইসে থানায়। আসার পরে আমারে ফোন দিছে নবীর ফোন দিয়ে বলতিছে যে তুই আজকে বাড়ি আসবি, আর আমার বাড়ি পুলিশ আসলো কে, তুই মামলা করলি কে, তোরে মারি ফেলবো বাড়ি আসলি। এই হুমকিটা দিছে। জানি না। এখন আপনার কি চান? এখন আমরা এর সঠিক বিচার চাই।